ভুয়া নোটারিতে বোনকে গুলশানের ফ্ল্যাট দিয়েছেন টিউলিপ, দুদকের অনুসন্ধান। মিরপুর থেকে কিশোর গ্যাংয়ের 6 সদস্য আটক, আধিপত্যের জেরে পাবনায় যুবলীগ নেতা খুন। প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে স্বাবলম্বী, বদলে গেছে আর্থসামাজিক অবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদ, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে ভুয়া নোটারি ব্যবহার করে প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, বোনের প্রতি ভালোবাসা থেকে সম্পত্তি হেবা দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। সুমাইয়া খানের রিপোর্ট, জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে রাজুকের 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ তার পরিবারের 7 সদস্যের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় নতুন করে উঠে আসে প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনের নাম। অভিযোগে উঠে আসে টিউলিপ সিদ্দিকীর নামও। বলা হয়েছে, শেখ হাসিনা নিজের ও তার সন্তানের নামে প্লট নেয়ার কথা জানার পর বোন আজমিনা সিদ্দিককে প্লট উপহার দিতে উদ্যোগী হন টিউলিপ সিদ্দিক। রাষ্ট্রীয় মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া নোটারি দিয়ে বোনকে গুলশানে ফ্ল্যাট উপহার দেন টিউলিপ। তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে গত 13 জানুয়ারি শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলার তদন্তে এসবের প্রমাণ পায় দুদক। এর মধ্যে আজমিনার বিরুদ্ধে করা মামলার তদন্তে ভুয়া নোটারি ব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে নৌযানে পণ্য মজুদ রেখে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন কিছু অসাধু ব্যবসায়ী। রমজানে এসব পণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় তাদের লক্ষ্য। তবে বিষয়টি জানতে পেরে এরই মধ্যে অভিযানে নেমেছে বাংলাদেশ কোস্টগার্ড। ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত নৌপথের বিভিন্ন পয়েন্টে লাইটারের জাহাজ সহ পণ্যবাহী অন্যান্য নৌযানে তল্লাশি করা হচ্ছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌরুট এবং বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর 72 ঘন্টার মধ্যে তা নির্দিষ্ট স্থানে যাচ্ছে কিনা তার উপর কঠোর নজরদারি শুরু করেছে কোস্টগার্ড। লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য গুদামজাত করার বিষয়ে চট্টগ্রাম অঞ্চলে তথ্য পাওয়া না গেলেও বিভিন্ন প্রান্তে এ ঘটনা ঘটছে বলে জানান নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। জানান, এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। অন্যান্য স্টেশনগুলোতে যেগুলো আছে, যেগুলোতে পাওয়া যাচ্ছে, গতকালও নারায়ণগঞ্জ এবং বিভিন্ন অঞ্চলে আমাদের নৌপরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমদানিকারকরা যাতে পণ্য দেশের বাইরে পাচার করতে না পারে সেজন্য কোস্টগার্ড নজরদারি করছে বলেও জানান এই কর্মকর্তা। বাংলাদেশে পণ্য খালাসের পরে তার যেই অভ্যন্তরীণ নৌবন্দরে যাওয়ার কথা সেখানে না যেয়ে যদি ভিন্ন কোথাও চলে যায় সেটা আমাদের নজরদারিতে চলে আসে। আমরা আমাদের তথ্য নেই এবং সেই জাহাজে বোর্ড করি এবং যদি সত্যতা পাই তাহলে সেই প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথোপযুক্ত কার্যব্যবস্থা গ্রহণ করি। গভীর সমুদ্রে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক পাচার বন্ধ সহ বিভিন্ন নৌরুটে যাত্রীদের নিরাপদ চলাচলে কোস্টগার্ড কাজ করছে বলে জানান কর্মকর্তারা। 1-to-1 কানেকশন এটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং তারা যে কোনো মুহূর্তে যদি সিকিউরিটির কোনো থ্রেট তারা বুঝতে পারে তারা কিন্তু আমাদেরকে খুব দ্রুতই আমাদের কাছে ফলব্যাক করতে পারছে তথা আমাদেরকে জানাতে পারছে। এছাড়া সুন্দরবন ও সেন্ট মার্টিনে চলাচলকারী পর্যটকদের সার্বিক নিরাপত্তায়ও কোস্টগার্ড কাজ করছে বলে জানানো হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ঘটনার পর প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে। তবে সিএমএইচে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। প্রতিনিধিদের তথ্যচিত্রে
ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসামিদের দিনে আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় রোববার মধ্যরাতে রিমান্ড আবেদনের শুনানি করেন আদালত। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে আসামিদের হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। উভয় পক্ষের বক্তব্য শেষে রিমান্ড মঞ্জুর করা হয়। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে দেয়া হয়নি। এই স্পর্শকাতর মকদ্দমায় আসামিদেরকে ধৃত করা হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমি স্পেশাল পিপি হিসাবে মাগুরাবাসীকে আশ্বস্ত করতে চাই, উত্তাল জনতাকে আশ্বস্ত করতে চাই যে এই মকদ্দমাটা বিচারের জন্য তৈরি হয়ে আসার পরে স্বল্প সময়ের মধ্যে উইথিন 15 ডেজ 15 দিনের ভিতরেই আমরা আশা করব যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এই মকদ্দমার আসামিদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে পারব। এদিকে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে 5 দিন পর প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। শিশুটির স্বাস্থ্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান তিনি। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান্ড লেভেল 3 ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন। সোমবার রাতে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় শিশুটির গলার সামনের দিকে গভীর ক্ষত এবং শরীরের অন্যান্য স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার চিকিৎসায় ডাক্তারদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। নিয়মিত চলছে পরীক্ষা নিরীক্ষা। বৃহস্পতিবার মাগুরা থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শুক্রবার রাতে সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে স্থানান্তর করা হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। পাবনার প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে ভাগ্য বদল করেছেন গ্রামীণ জনপদের অনেক উদ্যোক্তা। লালন পালন ব্যয় কম এবং লাভ বেশি হওয়ায় জনপ্রিয় হচ্ছে মহিষের খামার। বদলে গেছে গ্রামীণ শ্রমজীবী মানুষের আর্থসামাজিক অবস্থাও। পাবনার প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হেমায়েতপুরের পদ্মা তীরবর্তী প্রত্যন্ত চর ভগীরথপুর গ্রামের রাসেল কৃষিকাজে লোকসানের পর 2019 সালে 7 লাখ টাকায় 3টি গাভী ও বাছুর মহিষ নিয়ে শুরু করেন বাণিজ্যিক খামার। মাত্র 3 বছরে তাদের খামারে মহিষের সংখ্যা দাঁড়ায় 30টি, যার বর্তমান বাজার মূল্য প্রায় 40 লাখ টাকা। প্রতিদিন দুধ বিক্রি করে নির্বাহ করেন মহিষের খাবার সহ লালন পালন ব্যয়। অভাব নেই রাসেলের পরিবারে। 7,40,000 টাকার মহিষের থেকে আমার এগুলা মহিষ, তারপরে মানে দুধ বিক্রি করতেছি, খাচ্ছি। একই চিত্র শানিক দিয়ার ভবানীপুর, চর শ্রীকৃষ্ণপুর, চর কামালপুর, দুগাছি ও ভাড়ারায়। কয়েক বছরে মহিষ পালনে বিপ্লব ঘটে গেছে এসব গ্রামে। 1 দশকে মাংস ও দুধের চাহিদা সহ মহিষের মূল্য বেড়েছে কয়েক গুণ। প্রান্তিক আয়ের অনেকে এখন বাণিজ্যিক খামারি। একটা বাছুর 1 লাখ টাকা 90,000 টাকা বিক্রি করলাম, একটা জমি রাখলাম। যে দুধটা আসে এই দুধটা বিক্রি করলে মহিষের খাওয়াটা রাখাল খরচটা হয়ে যায়। আমাদেরও সুযোগ হয়েছে কাজ করার। ওষুধ পানি সরকার থেকে আমরা যেটা আশা করি সেটা পাই না, সত্যি পাই না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, শুষ্ক মৌসুমে চারণভূমি, জলাধার ও গোখাদ্যের সহজলভ্যতায় পাবনার চরাঞ্চলে দ্রুত বাড়ছে খামারের সংখ্যা। এখানে মহিষ পালনের বেশ চারণভূমি রয়েছে। তাছাড়া মহিষের রোগ ব্যাধি অনেক কম হয়, শুধু একটি গলা ফোলা রোগের সংক্রমণই সাধারণত দেখা দেয়। এ ব্যাপারে আমাদের মাঠ পর্যায়ের যারা আছেন তারা যথাসময়ে গলা ফোলা রোগের টিকা প্রদান করে থাকে। 5 বছর আগেও পাবনায় মহিষের সংখ্যা ছিল 7,000। উৎপাদন বেড়ে জেলার 66টি বাণিজ্যিক খামারে মহিষের সংখ্যা দাঁড়িয়েছে 22,000-এ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। গতরাতে মিরপুর 60 ফিট রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। অভিযানে কিশোর গ্যাং নেতা ইলিয়াস হোসেন বাবু ওরফে চা বাবু, নাজমুল হোসেন সহ কিশোর গ্যাংয়ের 6 জনকে আটক করে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে থানায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, অবৈধ টাকা পয়সা লেনদেন সহ একাধিক মামলা অভিযোগ রয়েছে বলে জানায় সেনাবাহিনী। পরে তাদের মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। রমজানের চাহিদা বেড়েছে, হাতে তৈরি মুড়ির উৎপাদনে ব্যস্ত কারিগর। আপনারা দেখছেন 21 সংবাদ। পাবনার সাথিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে খুন হয়েছেন যুবলীগ নেতা। নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে হত্যার শিকার হন যুবক, গুরুতর আহত হন তার বাবা। এদিকে সুনামগঞ্জে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছে একজন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে পূর্ব বিরোধের জেরে পাবনার খেতুপাড়ার আওয়ামী লীগ কর্মী ইমু, সালেক ও মিঠু সহ বেশ কয়েকজন সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে মারধর শুরু করে। খবর শুনে সেখানে ছুটে যান আশরাফ আলীর ভাই যুবলীগ নেতা আমিরুল মাস্টার। পরে প্রতিপক্ষ তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিল্লাল, ইউনুস আর ফজলু, ঠিক আছে, ওরা আমাদের সাথে অনেক আগের থেকে শত্রুতাই। নরসিংদীর পলাশে হিমেল ও তার সহযোগীদের অটোরিকশা ভাড়া নিয়ে অপর যাত্রী মুকুলের তর্ক বিতর্ক হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যান হিমেল ও তার সহযোগীরা। কুপিয়ে জখম করা হয় প্রতিবেশী সুমন মিয়া ও তার বাবা আলম মিয়াকে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় আলম মিয়াকে। সুনামগঞ্জের মধ্যনগরে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় মারা যান মোহাম্মদ আলী নামে একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রদল নেতা হারুন মাহমুদের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইলন মাস্কের স্টারলিংক আসছে বাংলাদেশে। এটা স্যাটেলাইট ইন্টারনেট। ব্যাপক উৎসাহ থাকলেও কারা পাবেন এর সেবা? বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। বর্তমানে বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তা মূলত সমুদ্রের তলদেশ থেকে সাবমেরিনের মাধ্যমে পাওয়া তারযুক্ত ইন্টারনেট। স্টারলিংকের ইন্টারনেট সাধারণত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সরবরাহ করা হয়। পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার উপরে হাজার হাজার স্যাটেলাইট থেকে মিলবে ইন্টারনেট। ব্রডব্যান্ডের ডাউনলোড গতি যেখানে 50 MBPS, সেখানে ইলন মাস্কের স্টারলিংকে মিলবে 220 MBPS। ব্রডব্যান্ড অপারেটর যারা আছে ওনাদের অফার 500 টাকায় 8 MB, 10 MB, 12 MB পর্যন্ত বিভিন্ন প্যাকেজ অফার করে থাকে। স্টারলিংক আসলে ছোট ব্যবসায়ী যারা আছে তাদের জন্য থ্রেট হবে না, তবে যারা কর্পোরেট সেগমেন্ট নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন তাদের একটা বিজনেস রিস্ক ডেফিনেটলি থাকবে। তবে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারকারীকে গুনতে হবে কয়েক গুণ বেশি দামও। বাংলাদেশে 10 MBPS ব্যবহার করা সাধারণ গ্রাহক যেখানে 500 টাকায় সেবা পান, সেখানে স্টারলিংকের আবাসিক গ্রাহকদের গুনতে হবে মাসিক $120 বা প্রায় 15,000 টাকা। এছাড়াও আছে অ্যান্টেনা সহ নানা সরঞ্জাম যার মূল্য অন্তত 76,000 টাকা। ফাইবার ব্যাংকটা এমনভাবে কাজ করবে সেটা তারা যার লাগবে তাকে ফাইবার ভাড়া দেবে। কারণ কি? কারণ হচ্ছে আমার 4Gতে স্লাইসিং লাগবে। স্লাইসিংটা কি? ব্রাক বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও। ব্রাক চায় তার কাস্টমারদেরকে সে একটা প্রিমিয়ার সেবা দেবে, এন্ড টু এন্ড স্লাইসিং সেবা, যার ব্যান্ডউইথ কখনো 20 MBPS এর নিচে নামবে না। তাহলে এইটা দেওয়া সম্ভব যখন আমি ব্রাককে এন্ড টু এন্ড ফাইবার সহ এন্ড টু এন্ড স্লাইসিং অফার করতে পারবো। তার আগে এটা হবে না। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সরবরাহ, গতি বৃদ্ধি এবং দুর্গম অঞ্চলকে প্রযুক্তির আওতায় আনতে এমন সিদ্ধান্তের কথা বলছেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করব যে ইউ লে মোর ফাইবার অ্যান্ড ডু মোর বিজনেস। এক্সিস্টিং ফাইবারকে যক্ষের ধনের মতো করে আটকে রেখে বাংলাদেশের ডেটা মার্কেটকে ব্লক করে রাখার যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেই পলিসিগুলো সরকার ব্রেক করবে। স্টারলিংকের এই ইন্টারনেটও থাকছে আড়ি পাতার সুযোগ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। রমজান মাসে চাহিদা বেড়েছে হাতে তৈরি মুড়ির। ফলে মুড়ি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন ঝালকাঠি, নলছিটির কারিগররা। এদিকে দিনাজপুরের সকাল থেকে রাত পর্যন্ত মুড়ি উৎপাদন চলছে কারখানাগুলোতে। দূর দূরান্ত থেকে এসে মুড়ি কিনছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ঝালকাঠি ও দিনাজপুর প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোজায় ইফতার সামগ্রীর তালিকায় মুড়ি অন্যতম পছন্দের খাবার।
প্রাচীনকাল থেকেই ঝালকাঠির বিভিন্ন স্থানে মুড়ি ভাজার ঐতিহ্য রয়েছে। তবে পেশা হিসেবে বংশ পরম্পরায় এই কাজ করছেন নলছিটি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। কমপক্ষে 10 গ্রামের কারিগররা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন। মুড়ি উৎপাদনের সঙ্গে বংশ পরম্পরায় জড়িত ঝালকাঠির 250টি পরিবার। এখানে কেমিক্যাল মুক্ত হাতে ভাজা মুড়ি নিতে আসেন দূর দূরান্তের সাধারণ গৃহস্থ সহ ব্যবসায়ীরা। স্বাদ ও স্বাস্থ্যের দিক বিবেচনায় এখানকার মুড়ির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। রোজায় 11 মাসের মাল একসাথে চলে, এই জন্য অনেক ব্যাপক লেবার লাগে। এটা হাতে ভাজে এবং লবণ পানি দিয়েই মুড়িটা মূলত তৈরি হয়। চাহিদাটা বেশি, দিনটা 24 ঘন্টায় মিল চলতে আছে। রমজান উপলক্ষে একটু বেশি হয়, রমজান উপলক্ষে প্রায় 100 মন এইভাবে আমাদের সাপ্লাই হয়। মুড়ি শিল্প সংশ্লিষ্টদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্তৃপক্ষ। আমাদের এখানে শিল্পনগরী আছে, শিল্পনগরীতে তারা যদি শিল্প কারখানা স্থাপন করতে চায় তাদেরকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। এদিকে দিনাজপুরের কারখানাগুলো ব্যস্ত মুড়ি উৎপাদনে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মুড়ি তৈরির প্রতিযোগিতা। ভালো মানের মুড়ি কিনতে ব্যবসায়ীদের পাশাপাশি ভিড় করছেন সাধারণ ক্রেতারাও। গরম গরম মুড়ি সবাই পছন্দ করে, আর এটা রমজান উপলক্ষে নেওয়া হচ্ছে। মুড়ি খুব ভালো, রমজান উপলক্ষে আমরা এই মেলে মনে আসবো না। ক্রেতারা জানান ভিড় থাকায় মুড়ি পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আর মিল কর্তৃপক্ষ বলছে ক্রেতার চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। 11 মাস আমরা বসে থাকি, হ্যাঁ, 1 মাসের জন্য আমাদের খুব রমজান মাসে খুব চাপ। পাইকারি আমরা বিক্রি করি 3000 টাকা মন, আর আপনার খুচরা 1 কেজি দেয় 1 কেজি 80 টাকা কেজি। ইফতারিতে মুড়ির চাহিদা থাকলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির তালিকায় নেই মুড়ির নাম। বছরের বেশি সময় ধরে প্রতি কেজি মুড়ি খুচরা পর্যায়ে মিল গেটে বিক্রি হয় 80 টাকায়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ইলন মাস্কের এক্সে সাইবার হামলার ঘটনায় দায় স্বীকার করেছে টিম ডার্কস্টর্ম। এক পোস্টে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইলন মাস্ক। সোমবার এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন। অনেকেই তাদের আইডিতে প্রবেশ করতে পারছিলেন না। ইলন মাস্ক এটিকে সাইবার হামলা দাবি করলেও তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। ইলন মাস্ক ইউক্রেনকে এই হামলার জন্য দায়ী করলেও টিম ডার্কস্টর্ম নামে একদল ফিলিস্তিনপন্থী হ্যাকার এই আক্রমণের দায় স্বীকার করেছেন। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভুয়া নোটারিতে বোনকে গুলশানের ফ্ল্যাট দিয়েছেন টিউলিপ, দুদকের অনুসন্ধান। মিরপুর থেকে কিশোর গ্যাংয়ের 6 সদস্য আটক, আধিপত্যের জেরে পাবনায় যুবলীগ নেতা খুন। প্রত্যন্ত চরাঞ্চলে মহিষের খামার করে স্বাবলম্বী, বদলে গেছে আর্থসামাজিক অবস্থা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।